উঠতে গিয়ে পুত বেরিয়ে গেছে। ওঠো দাদু বাবা। মা সকালবেলায় এখন চালগুলো বাছাবাছি করছে, তার কারণ হচ্ছে গিয়ে পরশু দিন আমাদের এখানে শীতলা পুজো, পান্তা খাওয়া হয় না মা? পরশু দিন হচ্ছে গিয়ে শীতলা পুজো হবে, পান্তা খাওয়া হবে। তো আমাদের তো সরু চাল, তো সেগুলোতে ভালো ভালো পান্তা হয় না, কেমন ছাবা ছাবা হয়ে যায়। তো এখানে একটু একটু মোটা চাল রয়েছে, এই যে সেইগুলোকে মা এখন বাছছে। এই চালটাকে এখন বাছছে, এইটা দিয়ে পান্তা পান্তা খাওয়া হবে, তাই না মা? আর দেখো সব টিম, দেখো দেখো এরাও সবাই বেছে দিচ্ছিল একটু আগে। বেছে দে ছোটু। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং বলতে হবে, সবাই গুড মর্নিং বল। গুড মর্নিং। সবাই, একজন খাচ্ছে পেপসি, একজন খাচ্ছে কুরকুরে, সকালবেলা উঠে সব ভুলভাল খাবার খাচ্ছে। এইটা রেশন দিয়ে আনা না আমার চাল? হ্যাঁ রেশন দিয়ে নিয়ে এসছে। অর্ধেকের বেশি দাদা নিয়ে চলে গেছে, মুরগিকে খাওয়ায়, ওর মুরগির দোকান আছে, মুরগিকে খাওয়ায়। আর এইটা রেখে দিয়ে গেছে, তা মা রাগারাগি করছে, বলছে বেশিটাই নিয়ে চলে গেছে। বলছে চালটা ভালো দিয়েছে। হ্যাঁ ভালো, চালটা ভালো চাল, ভালো চাল। মিষ্টি কি বলছে শুনছিস? ঠাম্মি আর কাকি কি বলছে শুনছিস? শুনবে না, বকা। দাও দাও দাও। শুধু বরফগুলো খায়, বরফগুলো, এগুলো আমরাও খেয়েছি এক সময়, বললে হয় না? আমাদের সময় তো একটা ব্যাপার ছিল, আর এখন তুমি দেখো যে কোনো পাড়ার দোকানগুলোতে দেখবে যত খাবার থাকবে সব দিয়ে। আর এগুলো ব্যান করে না কেন আমি তো হেয়া বুঝি না। ওই চলে এসেছে। এই গন্ধে গন্ধে চলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আর এখানে সব সবজি নিয়ে বসে পড়েছি দুপুরের কাটাকাটি করতে। আজকে টিফিনের ঝামেলা নেই, আজকে টিফিনে অ্যান্টিক খাবার দাবার আছে, তোমাদেরকে দেখাবো। আর এই যে এখন আমরা কাটছি, এগুলো পাশের বাড়ি দাদা দিয়েছে। আমরাগুলো বেশ ভালো, গন্ধটা কি সুন্দর। আর আরো অনেক আমরা দিয়েছিল, বড়দা অফিসে নিয়ে চলে গেছে। মা আবার বলছে এই আমরা দিবি না, আমার বৌমারা খাবে, তারপরে আবার আমরা দিয়েছি। এই যে হচ্ছে আমাদের, দেখো আজকে সকালে টিফিন বেকারি রুটি, আর রয়েছে লাড্ডু। লাড্ডুটা খাবে হচ্ছে কি বৌদি আর উনি, আর আমি আর মা খাবো চা দিয়ে রুটি। আর তুমি কি দিয়ে খাবে? হ্যাঁ বলো। তোমায় দেবো না লাড্ডু, তোমায় দেবো না। বাতিতে দাও। ওই যে দেখো একজন ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং বলো আগে। সবাইকে গুড মর্নিং বলতে হবে, চোখ ডলে ডলে। মুখে জল দিয়েছো তুমি? আরে গুড মর্নিং বলো, আরে গুড মর্নিং বলো। ওঠো, দেখো একটু মুখটা দাও, ওর গালের উপর দাও। চলো ওঠো বাবা, এবার খেতে হবে, আমি জানি যাবো তারপর। ওঠো বাবা। ওঠো, উঠবে না? তুমি উঠবে না? খাবে না কেন? চলো আসো, আসো। আর ঘুমাতে হবে না, আবার খেয়ে দিয়ে ঘুমাবে। হ্যাঁ বাবা, কারেন্ট মারে। চলো বাবা চলো। দেয় না বাবা, ওটা ওটা নোংরা নোংরা। আসো আসো আসো, আমি সোনা বাবাটা আসো। চলো আসো সন্তানটা, তুমি আমার সন্তান বাবা না? চলো বেশি নিয়ে যাবো, বাথরুম করবে না, এক্ষুনি শিশু করে দেবে, সুচু করে দেবে এক্ষুনি। আমি আমি তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপর রান্না বান্না করেছি, ছেলে ঘুমাচ্ছে, আমি ভাবছি একটু ঘুমাই, আমি 2টোর দিকে ওকে তুলবো। আমি জাস্ট ফোনটা দেখেছি কটা বাজে, মানে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে কটা বাজে জাস্ট দেখেছি। বললাম বেসিনে যাবো, একটুখানি সহ্য হলো না। তো আমি দেখেছি যে কটা বাজে, দেখে আমি জাস্ট এই পাশ ফিরেছি, দেখি তোমাদের দাদা এসে দাঁড়িয়ে রয়েছে। আমি বিশাল আজকে ভয় পেয়ে গেছি। আরে সমুদ্র বানিয়ে ফেললো আমার ছেলেটা রে। দেখেছো, বললাম বেসিনে যাবো, ফ্যান খুলে দি দুষ্কুতা। নে দাদু পাঠিয়েছে, খা। বলে না গো, না গো। ও কালকে কালকে কিনবো,
সব পুজোর বাজারগুলো কি কাল করে রাখবো সব? হ্যাঁ, তা কবে করবে? শনিবার দিন করবা? ও শনিবার তো করতে নেই না ঠাকুর পরের ফাকুর। দিন, তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। হ্যাঁ এটাই ভালো হবে, কালকে দোকান পরিষ্কার করব সারাদিন, মানে দুপুরবেলাটা দোকান পরিষ্কার করব, আর রাতের বেলা গিয়ে সব পুজোর বাজার টাজার দশকর্মা বাজার টাজার যা আছে সব করে নেবো না? হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে, কি বলো? আর মা ফুল লাগবে কটা মা? ঠাকুরের জন্য দুখানা লাগবে, হ্যাঁ। সামনের ঘটের জন্য ছোট মালা দুটো লাগবে, আর মাঝে মানে 5টা লাগবে ছোট মালা। হ্যাঁ। আর তো তোমার ওই সামনে কটা ঝুলাবো তুমি জানো। আর তোমার ঠাকুর ঘরে কটা লাগবে? বাবার ফটোর জন্য একটা মালা লাগবে। বাবার ফটোর জন্য একটা লাগবে। হ্যাঁ তো সেগুলো হিসেব করে বলো। ছোটগুলো। তো আর তোমার ঠাকুর ঘরে গোপাল টোপাল এদের? সাদা মালা লাগবে বলো, সাদা মালা তুমি মালাগুলো নেবো। এই জায়গাটা এমন কি আছে? হ্যাঁ বুঝি না তো, এই জায়গাটা এমন কি আছে? তোমার কি আছে? বসার জন্য আমি পাগল হয়ে যাই, আমি বলবো এই জায়গাটায় আমাকে বলে গেছে, বলে আমি এখানে তোমার বসবো। কি আছে? তুমিও তো ওখানে বসো। কি আছে তোমার? এখানে আমার অভ্যাস হয়ে গেছে। আমাদের তো অভ্যাস হয়। তো তুমি তোমার অভ্যাস ওখানে হয়ে গেছে নিশ্চয়ই আমার পাশে। হয়নি, আমার হ্যাঁ। হয়নি, আমার হয়নি। পিঠটা একটু চুলকে দাও, পিঠ চুলকাচ্ছে। তো এখানে রয়েছে বেগুন, বেগুন বলি কেন, টমেটো। টমেটোর একটা ভর্তা করেছে। ভাজা। তা কি এটা কেন ভাজা হলো? তার সাথে এটা রয়েছে রান্না এটা করে কি দেখা। মাছ গো? এটা কাতলা মাছ। কাতলা মাছের ঝোল আলু দিয়ে, হাত ব্যথা হয়ে গেল। আর এটা হচ্ছে গিয়ে আমরা ডাল। আমরা ডাল, আর প্রেসার কুকারে রয়েছে পাপার অ্যাপেল সিদ্ধ। ফ্যান চলে এসছে, এই যে ফ্যান পুরো গাড়িতে, কিন্তু আজকের কেউ নেই, একা একা ফ্যান নিতে হবে। বদ্দা নেই, ছোদ্দা নেই। ছোদ্দাকে ফোন করলাম, বলে একটু সময় লাগবে আসতে, তো ততক্ষণে অল্প অল্প করে নিয়ে যাই আমি নিজেই। আগাবো দাদা, কেউ নেই, একা একা করতে হচ্ছে। ধরে দিচ্ছি। এখন 11:17, গাড়ি খালি হয়ে গেছে, বাড়ির সামনে টামনে সব জায়গায় মালটা রেখে এসেছি। তো ওই দাদাকে আগে পেমেন্টটা করে দিলাম, পেমেন্ট করে এবার ছাড়বো। তো দাদা টাকা গুনছে, ঠিক আছে আসি। তো যাই হোক, এই হচ্ছে বিল। কি হয়েছে পাপা? তুমি উঠতে পারো তো, তোমাকে শিখিয়েছি না ওঠা, ওঠো একা একা ওঠো। ওঠো ওঠো, হ্যাঁ ওঠো। আচ্ছা আচ্ছা, একা একা ওঠো, মা সাপোর্ট দিচ্ছে, মা সাপোর্ট দিচ্ছে, আস্তে আস্তে ওঠো। এক পা তোলো, আবার তোলো, এক পা তোলো যেমন তুলছিলে। তোলো, এখানে এখানে তোলো। হ্যাঁ তোলো, মা সাপোর্ট দিচ্ছে, ওঠো। ও বাবা গো, উরি বাবা গো, উরি বাবা গো। এবার ব্রাশগুলো তোলো বাবা, এবার অনেক বিছিয়ে ফেলেছো, এবার তোলো সব, তোলো ওই সে কৌটোতে তোলো, সব তোলো বাবা। হ্যাঁ সব তোলো এক এক করে করে, প্যাকেটে ঢুকাচ্ছ ওই দেখো। এখন বাজে রাত 1টা, গোডাউনে মালগুলো একদম গুছিয়ে টুছিয়ে চলে এসেছি। লাস্টে এসে একটু দাদা আর ইনি আমাকে একটু হেল্প করেছিল, এনাকে তো আমি বলেছি চলো না, আমি একা তো, একটু নিচে চলো, একটু হেল্প করে দাও। অনেকটা পেটি এগিয়ে দিয়েছে আমাকে, সাজাতে হেল্প করেছে। তারপরে লাস্টের দিকে ছোদ্দাও এসেছিলো, ছোদ্দা সমীরদা এরা এসেও আমাকে হেল্প করে দিয়েছে বলে তাড়াতাড়ি একটু হয়েছে, না হলে আমার আরও রাত হতো, তাই না বলো? একবারে খেয়ে দিয়ে উপরে একবারে খাওয়া দাওয়া করে উপরে চলে এটা আমি এসেছি। ঘুমও পড়িয়েছি, ঘুমিয়েও পড়েছিল। এর বাবা এসে উঠে গেছে। আমি আসে আর কি করে যে করেছে পারে, দেখো বিছানা। ও যে কি করে যে বুঝতে পারে, উঠে যায়, যে গেলেও বুঝতে পারে, আসলেও বুঝতে পারে। আবা আমার একটু বুড়ো দাদু হাঁটু তো, দাদু সবাইকে একটু দেখাও তো, দাদু হেঁটে, দাদু হেঁটে দেখাও তো, দাদু হেঁটে। দাদু হাঁটো, দাদু হাঁটো। কুজো ওইখান থেকে হেঁটে আসো, আমার দিকে আসো দাদা, তাড়াতাড়ি বাবা। হ্যাঁ আসো আসো আসো। দাদু হাঁটো তাড়াতাড়ি। দাদুর ঘুম পেয়েছে বাবা, দাদু হাঁটো। দেখেছো দেখেছো, বাবা ধ্যাতলা জানো, ধ্যাতলা, এই দেখো ধ্যাতলা। এই বাবা কি করছো, ঘুমাচ্ছো? একটু দাদু হাঁটো না, দাদু হেঁটে দেখাও। কেমন করে হাঁটে গো, আমরা জানি না কেমন করে হাঁটে, দেখাও না, কি সুন্দর দেখায় দাদু হাঁটা।
দেখাও শোনা। এ, উঠতে গিয়ে পুত বেরিয়ে গেছে। ওঠো, দাদু হাঁটো একটু বাবা। আমার আসেনি যে, কি করছো? কে দিল আবার আবার দিয়ে দাও। কি করে দেখো, আনা আনা ইচ্ছে করে দিতে চায়। কোথায় কোথায় পটি বেরিয়ে যাবে। পটি করছে নাকি দেখো আবার। না পটি করেছে সঙ্গে সঙ্গে। হিসু হিসু হাগিসা করো, হাগিসা করো। দাদু হাট আগে, তারপর হিসু করাবো। দাদু হাট, আবার দাদু হাঁটো বাবা, দাদু হাঁটো, এই দাদু হাঁটো। দাদু হাঁটো ঠিক করে। ওইখান দিয়ে হেঁটে, এখান দিয়ে হেঁটে। ওইখান থেকে আসো, দাদু হাঁটে আসো, দাদু হাঁটে আসো। দাদু আমার আসো, কাছে আসো, আমার কাছে দাদু দাদু হাঁটে। আসো, দাদু আসো, 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 দাদু দেখো, দাদু হাঁটো। দাদু। কত কায়দা শিখেছে দাদু, এরকম করে হাঁটে। কেমন দাদু হাঁটে? আবার হাঁটো, আবার হাঁটো দেখি। নিচু হও, নিচু হও। আসো আমার কাছে আসো, দাদু হেঁটে দেখেছো। ওর মা। আবার কি তার মধ্যে আবার কালকে হচ্ছে গিয়ে দোকান পরিষ্কার রয়েছে, সকালবেলা গিয়ে মানে একটু টিফিনটা করেই দোকানে চলে যাব, দিয়ে দোকান পরিষ্কার করব, তারপর ম্যাম পাপাকে ওই বাড়িতে রেখে এসে দোকানে একটু আমাকে গিয়ে হেল্প করবে। এখন কি বলতো, একটুখানি বেশি ওই যে সেই পড়ে যাওয়ার পরে একটুখানি দাঁড়িয়ে থাকলে আমার পা ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। যেমন আজকে এই মালগুলো গোছালাম তো, হেভি ব্যথা হয়েছে পায়ে, যে এসে বসেছি, কি ভালো যে লাগছে তাই না। কালকে যে কি করে আমি করবো আমি সেটাই ভাবছি। ওকে তাই বলেছি বেশি মাল বের ফের করবো না, হালকা পাতলা করে মোছামুছি করে দিয়ে চলে আসবো, তাই না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কি বলো বাবা? পটি করবো মনে হয়। কি হলো, কি হলো, কি হলো? কানে লেগে গেছে মায়ের, কানের তাই লেগে গেছে রে। থাক থাক, মাকে আদর করে দাও, মাকে আদর করে দাও। কোথায় গেল? কি কানের খুলেও গেছে? হ্যাঁ। তখনই বলেছিলাম ওই কানের বানিও না, বানিও না। এ বাবা, দাঁড়াও একটু পরে আসছি। পাপার ওই হাত লেগে গেছে কানে, আর কানের ওখান থেকে এখন রক্ত বেরোতে শুরু হয়ে গেছে, তাই না বলো? তাই এখানে এখন তুলোটা দিয়ে এখন চেপে দিয়ে দিলাম, অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তো চাপতেই আছে। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। ভালো লাগলে ম্যাম বলবেন কি করবে এই অবস্থায়? লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক এদিকে তাকিয়ে বলো। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। Bye.